নমস্কার বন্ধুরা, আমি টুম্পা দত্ত কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো কুলেখাড়া পাতার পকোড়া। তো এই কুলেখাড়া পাতার একটি উপকারিতা আছে, যে দেখুন এই যে কুলেখাড়া পাতা, এটা একটা উপকারিতা বা গুণ আছে, সেটা হচ্ছে এই কুলেখাড়া পাতার রস বা ভাজা বা পকোড়া কেউ যদি খেতে পারে তাহলে শরীরে রক্ত হয় হয়ে যাবে। চলুন আমি প্রত্যেকটা পাতার ডগাগুলো আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে আমি ছিঁড়ে নেবো, তাহলে পকোড়াটা খেতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা পাতা ছিঁড়ে নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কুলেখাড়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে আমি দুটো করে ডগা এইভাবে সাজিয়ে নেব। এই পকোড়াটা আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমার চালের গুঁড়ো আছে 100 গ্রাম, আর বেসন আছে 50 গ্রাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হাফ চামচ, আর দিয়ে দিব অল্প লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কারণ পকোড়াটা খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আমি বেশি দিব না, সামান্যই দিব। বেশি ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না, তাই অল্প দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নেবেন, কারণ বেশি পাতলা হলে পকোড়াটা ভালো হবে না। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না। তাই আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমার এটা গোলানো হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে গুলিয়ে নেবেন। আমি বেশি পাতলাও করিনি, বেশি ভারীও করিনি, এভাবে আমি গুলিয়ে নিয়েছি। আপনারা এইভাবে গুলিয়ে নেবেন। এখন আমি কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের হিটটা একটু কমিয়ে দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে পকোড়াটা ভেজে নেবেন। এক এক করে আমি এইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। এখন আমি পকোড়াটা উল্টে দেবো। আর বন্ধুরা, এটা কিন্তু লো হিটে ভেজে নেবেন, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। এরকম গরম গরম পকোড়া সন্ধ্যার চায়ের টিফিনের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই এরকম পকোড়া বানিয়ে বাড়িতে চায়ের সাথে বা ভাত দিয়েই হোক অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। Thank you for watching this video.